ওয়েলকাম ব্যাক প্যারানর্মাল কেয়ার। বন্ধুরা, প্রথমেই বলি আমি একটা নতুন চ্যানেল, কারণ এই চ্যানেলে কিছু টেকনিক্যাল গ্লিচ আসার কারণে আমি নতুন একটা চ্যানেল ওপেন করেছি। কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। নিচেই ডেসক্রিপশানে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। আলোর আড়ালে, যেখানে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রোববার ঘটনা, রিয়েল লাইফ ঘটনা শেয়ার করছি এবং শুরু করেছি সবে। বাট এই চ্যানেলটা টেকনিক্যাল গ্লিচ যদি কমপ্লিট হয়ে যায়, এইটুকু জানানো হয়েছে, তো সেটা যদি কমপ্লিট ঠিকঠাক মতন হয়ে যায়, তো এই চ্যানেলেও আমি অন্যরকম এক্সপিরিয়েন্স শেয়ার করব, ডিলিট করব না। আজকে যে ইনফরমেশনটা বলুন বা ঘটনাটা বলুন, একটা রিয়েল লাইফ ঘটনা, অনুভূতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে মৃত্যুর পর আত্মার কি হয়, এই ধরনের ইনফরমেশন প্রচুর রকম রয়েছে ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াতে। বাট আমি একটা পার্টিকুলার পোর্শনের ওপর আমি ফোকাস করছি, যে এই ধরনের যে কোনো ধরনের ভৌতিক ঘটনা যে সমস্ত আমরা এক্সপিরিয়েন্স করি নিজেদের লাইফে, সেটা তো আত্মিক রিলেটেডই। সেটা হতে পারে পিচাস ফর্মেশন, হতে পারে প্রেত ফর্মেশন, হতে পারে কোনো অবয়ব। আবার অনেক সময় এরকমও দেখা যায় যে সবসময় যেটাকে আমরা ভূত বলি, আলটিমেট তো সেটা ভূত নয়, আত্মা বা স্পিরিট বা রুহু, যেটা আমরা যে ধর্মে যেটাকে বিলিভ করি, সবসময় যে আমাদের ক্ষতি করছে সেরকমও ব্যাপার নয়। অনেক সময় দেখা যায় যে ভালোও করছে এবং ইনফরমেশন এমন কিছু দিচ্ছে যেটা থেকে আমরা উপকৃত হচ্ছি। বাট আজকে পার্টিকুলার একটা আরেকটু করে গিয়ে যদি ডিসকাস করি, সেটা হচ্ছে সুইসাইড। বলা হয় সুইসাইড হচ্ছে মহাপাপ, এবং যে সমস্ত মানুষজন জীবনের বিভিন্ন রকম প্রবলেমে পড়ে আত্মহত্যা করে, সে গলায় দড়ি দিয়ে হোক বা কোনো কিছু, যেটাকে আমরা সুইসাইড নাম বলতে পারি বা আত্মহত্যা বলতে পারি, সবাই কি প্রেতজনিতে জন্ম নেয়? কারণ আমি রিয়েল লাইফ নিজের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। 2000 মোটামুটি ধরে রাখুন 13-14 ঘটনা। আমাদের মামা বাড়ি বড় ফ্যামিলি, মানে 5 মামা, আমার মাকে নিয়ে 5 মাসি, মানে মাকে বাদ দিলে 4 মাসি। সেই সময় জমজমাট মামা বাড়ি। কিন্তু তার মধ্যে ছোট মামা খুব ট্যালেন্টেড ছিলেন এবং পশু পাখি, নেচার সমস্ত খুবই প্রিয় এবং ভালোবাসতেন, যে বলতে পারেন এক ধরনের নেচার লাভার, পশু পাখি জীবজন্তু লাভার। কিন্তু তার জীবনটা একটা অদ্ভুত লাইফ আমি তাকে লিড করতে দেখেছি। সেরকম ধরনের কোনো কাজকর্ম করতেন না, টুকটাক চলতো তার জীবনটা, বিয়ে শাদি করেননি। কিন্তু হঠাৎ একটা মানে মর্নিংয়ে, ঠিক মর্নিং বলা যায় না, আফটারনুনে তাকে তার ঘর থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। পরে সেটা জানা যায় যে এমন কিছু ধার দেনা বা এমন কিছু মানে ধার দেনা করে ফেলেছিল, যেটা শোধ করতে অনেক মাস বা বছর শোধ করতে না পারাতে সেইটা স্ট্রেস বা ডিপ্রেশনে পড়ে তিনি এই পদক্ষেপটা হয়তো নিয়েছিলেন। বাট ঘটনাটা এটা নয়। ঘটনাটা আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে আমরা যেটা জানি যে মানুষ যখন আত্মঘাতী করে বা আত্মহত্যা করে, সে গলায় দড়ি দেওয়া হোক, ট্রেনের সামনে ঝাঁপ দেওয়া হোক, বা অনেক সময় দেখা যায় যে নদীতে ঝাঁপ দিয়ে, খুব রেয়ার এটা, বা বিষ খেয়ে হোক, তারা নিজেদের মনের যে আশা, আকাঙ্ক্ষা, অনুভূতি, সেটা তার মধ্যেই মানে দেবে থেকে যায়। থেকে তো দেয়, কারণ একটা মানুষের জীবনে অনেক আশা, আকাঙ্ক্ষা, অনুভূতি থাকে, যেটা সে তার বাস্তবিক জীবনে, মেটালিস্টিক যেটা জীবনটা যেটা পেয়েছে বা শরীরটা পেয়েছে, সেটা সে সম্পূর্ণ না করতে পেরে একটা অদ্ভুত ব্যথা বলুন, বেদনায় বলুন, সুইসাইড করে। এবং এটাও ঠিক, এটাও যে অনেক ক্ষেত্রে অনেকেই একই মত হবেন, সুইসাইডাল থ্রট যেটা আমাদের মধ্যে ডেভেলপ করে, সেটাও কিন্তু ধীরে ধীরে যখন একটা এক্সট্রিম পয়েন্টে পৌঁছো, সেখানেও কিন্তু অনেক ধরনের নেগেটিভ এন্টিটি সেই মানুষটিকে সুইসাইড করতে বাধ্য করে। বাট এখানে যে জিনিসটা ঘটে আফটার ডেথ, তার
যে ঘরের মধ্যে তার থেকে উদ্ধার করা হয় এবং পুলিশ কেস আচারি সমস্ত কিছুই হয়, তাকে সেই ঘটনার দিকে আমি যাচ্ছি না, যাচ্ছি যেখানে তার ডেথের পরে তার মানে কি বলবো, তার অবস্থাপনা মানে ওইখানে যে এক্সিস্ট করছে। কারণ আমাদের মধ্যে ধারণা যে আত্মা যখন বা শরীর, মানুষ যখন কোনো রকম এইরম ধরনের ঘটনার সম্মুখীন হয়, তাদের প্রেতজনিতে জন্ম হয় এবং সে বিভিন্ন রকম হিংসাত্মক হয়ে যায় বিভিন্ন রকমভাবে এবং আমাদের এফেক্ট করার চেষ্টা করে এবং এফেক্ট করেও, এটাও আমরা অস্বীকার করতে পারবো না। এবং তার বিহেভিয়ার, তার মানে ওই সময়কার একটা অদ্ভুত ধরনের, কারণ তার জীবনের যে সমস্ত আশা, কারণ ন্যাচারাল বা ইউনিভার্সের নিয়ম অনুযায়ী, সাপোজ ধরুন আমি আমার মামার কথাই বলি, সে যদি আরও 10 বছর বাঁচত, সেই 10 বছরটা নেচারের বিরুদ্ধে গিয়ে বা ইউনিভার্সের বিরুদ্ধে গিয়ে বা ভগবানের বিরুদ্ধে গিয়ে হোয়াট এভার, সেই কাজটা যেটা করলো, যে টাইম লুপ বা যে মানে টাইম পকেটে সে ঢুকলো বা টাইম গ্যাপে সে ঢুকলো, তাকে কিন্তু আগামী 10 বছর, হতে পারে আরও বেশি, তাকে এর থেকেও ব্যথা যন্ত্রণা, কারণ মানুষ যখন সুসাইড করে এটাই ভাবে যে আমি এই জ্বালা যন্ত্রণা যেটা সহ্য করতে পারছি না, সেখান থেকে বেরিয়ে যাবার পর আমার মুক্তি লাভ করব, পরের জন্মে যা হবে দেখা যাবে। যারা মানে পরজন্ম বিশ্বাস করেন তাদের কথা বলছি। বাট সেটা আরও ভয়ানক হয়ে যায়, কারণ শরীর থাকতে আমরা অনেক কিছুই পরিকল্পনা করতে পারি, নিজেদের ইচ্ছাকে চরিতার্থ বা নিজেদের আশা আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ করতে। বাট যদি বডি না থাকে, তো সেই ক্ষেত্রে অনেক রকম অনুভূতি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জীবনে আমরা করে থাকি। বাট ছোটো মামার ক্ষেত্রে যেটা দেখা যায়, তা মৃত্যুর পর তাকে দাহ করা হয়, তার সাধ্য শান্তি হয়, বাট কোনো রকম কেউ রিয়েলাইজ করেনি। কেউ তো একজন রিয়েলাইজ করবে যে ঘরের মধ্যে যেটা হয় কি আওয়াজ টুকটাক। তবে হ্যাঁ, এটা বলতে পারি, সেই ঘরের পরিস্থিতি দিনে দিনে, আমি ছোটোবেলাকার কথা বলছি, আমরা ছোটোবেলায় মামা বাড়িতে হচ্ছে আমার মানে প্লেস ছিল খেলবার, মানে মামাতো ভাই বোনেদের সঙ্গে আমি একসঙ্গে খেলতাম। ফলে মামা বাড়ির পুঙ্খানুপুঙ্খ আমার নখদর্পণে। বাট সেই ঘরে আফটার তার ডেথ আমি একবার দুবার যাই এই রিয়েলাইজ করতে যে সত্যিকারের কি সে তাকে অনুভব করতে পারছি। বাট বিশ্বাস করবেন না, আমি গিয়ে কিন্তু কোনো কিছু অনুভব করিনি। বাট আমি রিয়েলাইজ করতে পারি ঈশ্বরের আশীর্বাদ বলুন, হয়তো অনেকে এটা বিশ্বাস করবেন, অনেকে করবেন না, বাট আমি যেটা ফিল করতে পারি, আমি সেটা মিথ্যে বলে তো নিজেকে বড় দেখিয়ে বা ছোট দেখিয়ে এসব ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে সত্যিকারের ফিল করা অনুভূতি ঈশ্বর আমাকে দিয়েছেন, যে কোনো জায়গায় কোনো নেগেটিভ এন্টিটি বা কোনো জায়গায় কোনো পজিটিভ এন্টিটি থাকলে সেখানে রিয়েলাইজ করতে পারি এবং তার আলাদা আলাদা সিমটম। বাট সেখানে যাওয়ার পর কোনো রিয়েলাইজ যেটা হয়নি, আমি কিন্তু এইরকম বলছি না যে 7 সকালে গেছি, আমি রাত্রিবেলা গেছি 12টা 12:30, কারণ আমার বাড়ি থেকে আমার মা বাড়ির দূরত্ব খুবই কম, আমার পায়ে হেঁটে আধ মিনিট কি 1 মিনিট লাগে যদি ঠিক মতন হাঁটি, আর যদি একটু হেলতে দুলতে হাঁটি তাহলে 2 মিনিট লাগতে পারে। তো এমনি মানে সেই সময় আদার্স যাদের আর রয়েছে বাড়িতে, তাদের অন্য কথা বলে যে পড়াশোনা আছে ইত্যাদি আছে, এক রাত্রি থাকতে যে এইরকম বলে আমি কিন্তু কোনো রিয়েলাইজ করিনি। তবে হ্যাঁ, এটা রিয়েলাইজ করেছি, টেম্পারেচার আপ ডাউন আমি অনুভব করেছি। আমার কাছে কিন্তু কোনো রকম সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নেই, বাট যেটা আমাদের শরীরে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অনুভব করতে পারি, সেই অনুভূতি আমার হয়েছে। কিন্তু হ্যাঁ, ছোটো মামার সঙ্গে যদি এবার আমি আসছি, যে আমার রিলেশনশিপ খুবই ভালো ছিল, একে অপরের সঙ্গে বন্ধুর মতন মিশতাম, আমাকেও খুব রেসপেক্ট এবং ভালোবাসত। তার রুজি রোজগার সেরকম না থাকাতেও আমাকেও কিন্তু অনেক রকমভাবে সে ছোটোবেলায় বুদ্ধির মাধ্যমে হোক, অর্থনৈতিক মাধ্যমে হোক, সে সাহায্য করেছে। ফলে বলাই যেতে পারে তার সঙ্গে একটা ভালো বন্ডিং ছিল। বাট কোনো রকম কোনো ড্রিমস দেখা বা কোনো রকম কোনো অনুভূতি করা আমি করিনি। কিন্তু তার মৃত্যু হয় 100% নয় 200% গলায় ফাঁসি দিয়ে। তো এটার কি ব্যাখ্যা আছে? আপনারা যদি সত্যিকারের এই অবধি শুনে থাকেন, কাইন্ডলি জানাবেন এর কি কোনো ব্যাখ্যা আছে, যেখানে আমরা বিগত শুনেই থাকি যে আত্মা যদি মানুষ যদি সুইসাইড করে, তাহলে তার জন্মটা যে সোলটা, সেই সোলটা
আর পিওর থাকে না, অটোমেটিক্যালি সে একটা প্রেত জনিতে বা এরকম হিংসাত্মক ব্যাপারে সে চলে যাচ্ছে অটোমেটিক্যালি, নেচারের বিরুদ্ধে সে কাজ করছে বলে। এবং সেইখানে যাওয়ার পর তার বিভিন্ন রকম, এবং প্রেতেরাই একমাত্র, পিশাচ বলুন প্রেত বলুন, একমাত্র নিজের ইচ্ছা অনুযায়ী শরীর ধারণ করতে পারে। এটাও একটা ন্যাচারাল বা ইউনিভার্সের একটা ক্ষমতা বলুন, যে ওই সময়টা, ওই জর্নিটা যখন সে বা ওই জীবনটা যখন সে অতিক্রম করবে, তখন তার একটা ফরমেশন দেওয়া হয়, যে এই ফরমেশনে সে এগিয়ে চলেছে, তার জীবনটাকে কাটাচ্ছে, সে হোয়াট এভার যেভাবেই কাটাক না কেন, মানে খুন খারাপা করে বা কারোর উপর অত্যাচার করে, যেভাবেই কাটাক না কেন। বাট আমি এই কেসটা আমি এই কারণে শেয়ার করলাম, আমি এটার বিরুদ্ধে যেতে চাইছি না, আমি এটা বলছি তাহলে এই কেস আমি কেন রিয়েলাইজ করছি না, বা আদার্স কেউ না কেউ তো রিয়েলাইজ করবে, যে সেই ঘরে, যে ঘরে সে ছোটোবেলা থেকে মানুষ, যে ঘরে তার সমস্ত কিছু, এবং যে ঘরে সে, মানে এটা হয়েছিল সিলিং ফ্যানের সঙ্গে সমস্ত কিছুটাই, বাট বাড়ির আদার্স কোনো পার্সন সেই অনুভূতি কিছু করেনি। এখন আপনারা অনেকেই বলবেন এটা বিশ্বাস অবিশ্বাসের ওপর নির্ভর করে, শিওর অনেকটাই তাই, বাট কিছু না কিছু তো সিমটম, কিছু না কিছু শব্দ, কিছু না কিছু অনুভূতি তো কেউ না কিছু করে থাকবে। এরকম তো নয় যে তার আফটার ডেথ তার এই ধরনের রাত্রিবেলা কেউ বাথরুমে ওঠেনি বা সেই বাড়ি ছেড়ে সবাই চলে গেছে। বাট এটা বলতে পারি, আজকে সেই বাড়ি 2012-13 কথা বলছি, আজকে আমি সেই বাড়ির কথা বলছি, এটা একটা সত্যিকারের একটা হন্টেড প্লেসে পরিণত হয়েছে। আমার এই চ্যানেলে একটা ছোট ভিডিও আছে, দেখবেন প্রথম দিকে ছাদের ওপর আমি শ্যুট করেছিলাম, কারণ সেখানে গেলেই বোঝা যায় এখন প্রচুর এন্টিটি। কারণ এখন বাড়িতে বলতে আমার একজন দাদা থাকেন আর একজন মামাতো বোন থাকেন, বাকি পুরো বাড়ি ফাঁকা। অর্ধেক লোক, মানে 90% লোক এক্সপায়ার করেছেন, এবং তাদের ন্যাচারাল ডেথ একমাত্র ছোট মামারই আর ন্যাচারাল বা এই ধরনের ঘটনা ঘটে। সো ফ্রেন্ডস, একটাই কথা আমার এখান থেকে আমি যেটা রিয়েলাইজ করি, প্রকৃতি বা ইউনিভার্স এমন কিছু মিস্ট্রি আছে, এমন কিছু অনেক কিছুর অন্ধকার, সেই জন্য আমি এই সমস্ত কিছু চিন্তা করে আমার যে সেকেন্ড চ্যানেল যেটা ক্রিয়েট করেছি, আলোর আড়ালে নাম দিয়েছি, যে আলোর বাইরেও বা আলোর আড়ালে থেকে, বিহাইন্ড দ্য লাইট, এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স বলুন, অনেক কিছু জিনিস বলুন আছে, যেটা আমাদের আজও পর্যন্ত, আমরা সায়েন্সের যুগে বসবাস করছি, আমাদের কিন্তু ব্যাখ্যাহীনভাবে আমাদের সঙ্গে ঘটে যায় এবং আমরা রিয়েলাইজ করি। প্যারানর্মাল কেয়ার ইউটিউব চ্যানেল অলওয়েজ আপনাদের সঠিক নলেজ, সঠিক ইনফরমেশন শেয়ার করে থাকবে এবং করে আসছে। হয়তো চ্যানেলটা খুবই ছোট অন্যান্য এই ধরনের চ্যানেলের থেকে। আমি না কাউকে দেখেই ইউটিউবে এসেছি, মানে দেখুন ইউটিউবে আমার পদার্পণ আজকে নয়, 2019-এ। আমার আদার্স যে সমস্ত চ্যানেলে অলরেডি আমি সাকসেসফুলি কাজ করছি, সেটা পাখি রিলেটেড, জীবজন্তু রিলেটেড, তাদের কেয়ার ট্রিটমেন্ট। ফলে বলতেই পারেন আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের সঙ্গে আমার ওঠা বসা। তো সেইখানে দাঁড়িয়ে এই ধরনের চ্যানেলে শুধু এন্টারটেনমেন্ট পার্ট রিয়েলাইজ করার জন্য বা আপনাদের রিয়েলাইজ করাবার জন্য আসেনি। জীবনে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক কিছু অনুভব করেছি। আজকে যে বয়সটা অতিক্রম করছি, শারীরিক নট মানসিক, কারণ আমি এটুকুনি জানি এই সমস্ত এক্সপিরিয়েন্স করে শরীরের বয়স দিনে দিনে বাড়বে, মনের বয়স, যদি একজন 80 বছরের বৃদ্ধাকেও বা মানে বৃদ্ধকে আপনি দেখলে বুঝতে পারবেন না, কারণ তার মনের বয়স হয়নি, সে মনে করে না সে ইয়াং, সে অলওয়েজ মানে ইয়াং মনে করে, মানে বৃদ্ধ মনে করে না। তেমনি মানে আমারও তাই, যে বয়সটা আমি এখন 40 দিয়ে মানে যে মানে আমার জন্ম যে সালে আর আজ পর্যন্ত যেখান দিয়ে আমি চলছি জীবনে, প্রত্যেকটা মুহূর্তকে আমি এক্সপিরিয়েন্স করি, অনুভব করি, চোখ কান নাক খোলা রেখে। তো এই চ্যানেলটা আমি এই কারণে বানিয়েছি যে ওপরের এত ভিউজ, এত সাবস্ক্রাইবার, এত কিছু তা নয়, যেটা রিয়েল, যেটা আমি নিজে শিখেছি গুরুর কাছে আমার, এবং নিত্য নৈমিত্য দিনে যা রিয়েলাইজ করছি। আগামী দিনে একটা ঘটনা আমি হয়তো এই চ্যানেলে বা আমার যেটা আর একটা চ্যানেল ক্রিয়েট করেছি সেখানে নিয়ে আসবো, যে আমি যেহেতু নিজে পাখি প্রেমিক মানুষ, পাখির বডি মানে মৃত্যুর পর তার আত্মাকে আমি এক্সপিরিয়েন্স করেছি, এবং সেটা কি খুব একটা ইউনিক ঘটনা এবং খুব দুঃখজনক ঘটনা, স্বপ্ন নয়, রিয়েল লাইফে। তো সেটাও আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে, কারণ মানুষ নিয়ে আমরা সবসময় চিন্তা করি যে মানুষ একমাত্র এক্সট্রিম,
ফলে তার এন্টিটি, তার বডিতে যে আত্মা থাকে, বসবাস করছে, সে যখন রিলিজ হচ্ছে ন্যাচারাল বা আনন্যাচারাল ক্ষেত্রে, তারপরে তার জীবনটা নিয়ে আমরা ডিসকাস করি। কিন্তু একটা পাখি, একটা ডগ, একটা ক্যাট, একটা র্যাবিট, ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট মানে যা লিভিং আছে প্রত্যেকের মধ্যে একটা, ইভেন একটা গাছের মধ্যেও কিন্তু আমরা সোলকে পাই। তবে তো গাছটা নড়ে চড়ে বেড়াচ্ছে, পাতা জন্মাচ্ছে, অত বছর ধরে সে দাঁড়িয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে সবার মধ্যে একটা এনার্জি বলুন, সোল বলুন আছে। তো সেটা কি রিয়েলাইজেশন করেছি আমি নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সঙ্গে। বাই দ্য ওয়ে, অ্যাট দ্য এন্ড একটাই কথা, যদি ভালো লেগে থাকে আমার বক্তব্য, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, লাইক করবেন এবং আপনার মূল্যবান কমেন্টস জানাবেন, এবং ইনফরমেশনগুলো যেগুলো শেয়ার করছি প্লিজ সেন্ড করবেন, মানে শেয়ার করবেন। আর নতুন যে চ্যানেলটা বানিয়েছি প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার।